নমস্কার। আজকে রয়্যাল একাডেমির অষ্টাদশ শিক্ষামূলক ক্লাসে আমি আমার শ্রোতা বন্ধুদের, আমার ফলোয়ার বন্ধুদের, নতুন পুরানা সবাইকে শুভ সকাল শুভেচ্ছা জানিয়ে আমি ক্লাস শুরু করতে চলছি। আজকের ক্লাসের উপপাদ্য বিষয় ভারত বনাম বাংলাদেশ। যে পরিস্থিতি বিশ্বের দরবারে একজন শান্তিকামী নোবেল পুরস্কার প্রাপ্ত ধ্বজাধারী ডক্টর ইউনূস বিশ্বের মধ্যে যে অশান্তি সৃষ্টি করেছে, তার পরিণাম কি হইতে পারে, তার অভিজ্ঞতা কতটুকু, সীমিত অভিজ্ঞতার মধ্য দিয়ে বিশাল একটা কর্মক্ষেত্র সৃষ্টি করতে চলছে, যার পরিণাম তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা আমরা অনুভব করছি। কারণ প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমরা যারা ইতিহাস থেকে তার খতিয়ান পাই, তার পরিণাম, তার ভয়াল রূপ, যদি ডক্টর ইউনূস তার অভিজ্ঞতা থাকে তাহলে তার এই পথ থেকে সরে আসা উচিত। তিনি না শান্তিকামী মানুষ, তাহলে অশান্তির বাতাবরণ সৃষ্টি করলো কেন? প্রশ্ন বিশ্ববাসীর কাছে। আজকে ৫,৫০০ বছর পুরানা যে ধর্ম, সনাতন ধর্ম, তার থেকে বিভাজন হতে 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 এ সমস্ত ধর্মের উৎপত্তি। সেই মহাযুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্রের প্রান্তে, তার পরিণাম পরবর্তীকালে প্রথম ক্রুসেড, দ্বিতীয় ক্রুসেড আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে দেখতে পাই ধর্মকে কেন্দ্র করে। আর বর্তমানে আমরা দেখছি, অতীতেও দেখছি প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিণাম। এবার যেটা হতে চলছে, সম্ভাব্যময় পৃথিবী, এই বিশ্ব মানবতাবাদ পতনের দিকে। আমরা ধন্যবাদ জানাবো ডোনাল্ড ট্রাম্পকে। তিনি ইদানিং যে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যে পদক্ষেপ গ্রহণ করেছেন, যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ স্থগিত রাখার জন্য পশ্চিমী দুনিয়ার নেটো সম্প্রদায়ভুক্ত দেশগুলি যেভাবে রাশিয়ার মাটিতে আণবিক যুদ্ধাস্ত্র প্রয়োগ করেছে, তার পরিণাম বন্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্প তার বিজ্ঞপ্তি জারি করেছে কি, যে সবচেয়ে শক্তিধর রাশিয়া, আমেরিকা, ভারত, চীন সবাই মিলে একত্রিত হয়ে বিশ্বের মানবতাবাদকে রক্ষা করার জন্য এগিয়ে আসছে। সেই ক্ষেত্রে ডক্টর ইউনূস যা করছে, তার পরিণাম কি হতে পারে, তার কাছে প্রশ্ন। ডোনাল্ড ট্রাম্প যেটা ঘোষণা করেছেন যে অনতিবিলম্বে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার জন্য প্রস্তাব দিয়েছে। ভ্লাদিমির পুতিনকে রাশিয়ার প্রেসিডেন্ট সমর্থন জানিয়েছেন এবং আগামী দিনে এও জানিয়েছেন জেলেনস্কি, ইউক্রেনের প্রেসিডেন্টকে, যে একটি পয়সাও আর যুদ্ধাস্ত্রে সহযোগিতা করবে না, বরঞ্চ সেই পয়সা আমেরিকার মানুষের স্বার্থে ব্যবহার করবেন, একথা তিনি জানিয়েছেন। তাহলে আগামী দিনে এই পাকিস্তানের ষড়যন্ত্রে বাংলাদেশ তার চিরবন্ধু
ভারতের সমর্থন হারাতে চলছে। যে ভারত তাদের অন্নদাতা, যে ভারত তাদের সৃষ্টিকর্তা, সেই ভারত বিরোধী যে কর্তব্য, যে কর্মসূচি ডক্টর ইউনূস নিয়েছে সনাতনপন্থীদের কুঠারে আঘাত করার ক্ষেত্রে অত্যন্ত ধিক্কার এবং ন্যাক্কারজনক আমরা মনে করি। তাই তাকে ধিক্কার জানাচ্ছি। বিশ্ব মানবতার চিরশত্রু হিসেবে চিহ্নিত ডক্টর ইউনূস, তার সেই অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের যে বিমান বাহিনীর কর্তা, তিনি যে বক্তব্য রাখতেছেন সোশ্যাল মিডিয়ায় এবং ভাবখানা এমন দেখাচ্ছেন যুদ্ধের বহু কিছু তিনি জানেন। তিনি 5 মিনিট দাঁড়াতে পারবেন ভারতবর্ষের সেনাবাহিনীর কাছে, ভারতের বায়ুসেনার কাছে। তিনি অস্ত্র ভাণ্ডার সম্বন্ধে কতটুক মজুদ আছেন, যেখানে বিশ্বের 1 নম্বর শক্তিধর দেশ আমেরিকা যুদ্ধ বন্ধের দিকে চলছে, আর ইনি যুদ্ধ লাগানোর জন্য প্রস্তুত হচ্ছেন। হায়রে, একজন সেনা বিভাগের অর্থাৎ বায়ুসেনা বিভাগের হেড জেনারেল ভাবখানা এমন দেখাচ্ছেন। আর তোর শক্তি কতটুক ভারত জানে। ভারত তোদের দেশকে যদি রক্ষা না করত, তুই আজকে বাংলাদেশে বাংলা ভাষায় কথা বলছিস। এই বাংলা ভাষাটা উৎখাত করার জন্য কি সেই শেখ মুজিবুর রহমান, ভাসানী, মৌলানা, আরও যারা রয়েছেন সেই দিনের তদানীন্তর দেশ নায়ক, যাদের নেতৃত্বে বাংলাদেশ ভারতের সহযোগিতায় মুক্তি লাভ করে 71 সালে, সে কথা তোর মনে নাই? না তোর তখন জন্ম হয়েছে কি না? তোর জন্ম মনে হয় নাই নাকি? তুই ভাবতে পারিস যে তোর জন্মদাতা কে? তুই যে ভাষায় কথা বলছিস সেই ভাষাটা রক্ষাকর্তা কে? বেয়াদব কোথাকার। বেয়াদবির একটা সীমা আছে। বাংলা ভাষা রক্ষার ক্ষেত্রে ডক্টর ইউনূস, তুমি বাংলা ভাষায় কি জানো? বাংলা ভাষায় যে কথাবার্তা বলতেছ, হ্যাঁ, বাংলা ভাষাটা রক্ষাকর্তা কে? তুমি জেহাদিদের টাকা পয়সায় লালিত পালিত হয়ে জেহাদির পুতুল হয়ে নাচতেছ বাংলাদেশের একজন প্রধান উপদেষ্টা হয়ে। তোমার সাজা অচিরে মিলবে, তুমি প্রস্তুত থাকো। আর বাংলাদেশের সেনাবাহিনী থেকে শুরু করে যত বাহিনী আছে তারাও প্রস্তুত থাকে, যেন আগামী দিনে যে কাজ করতে চলছে তোমাদের কর্মে তোমাদের ধ্বংসের কারণ উপস্থিত হতে চলছে। তোমরা জানো না, বিশ্বের শক্তিধর দেশ ভারতবর্ষ এখনও সহনশীলতার মনোভাবে আছে। চায় না একজন পিতা যেমন সন্তানের অকল্যাণ চায় না, তাই ভারত তোমাদের পিতা, এটা মনে রাখবে। কারণ ভারতের শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ বাহিনী তৈরি করে খান সেনাদের হাত থেকে মুক্তি করেছিল বাংলাদেশকে, এবং পাকিস্তানের জবরদস্তি উর্দু ভাষাকে চাপিয়ে দেওয়ার হাত থেকে রক্ষা করেছিল, এবং পাকিস্তানিকে পরাজয় স্বীকার করেছিল। 95,000 খান সেনাকে সারেন্ডার করতে বাধ্য করেছিল। তারই প্রতিশোধ দেওয়ার জন্য কি 54 বছর পর তোমরা এই সাজসজ্জা চালাচ্ছ? সাবধান হয়ে যাও। ভারত কখনোই তোমাদের সৃষ্টি করার পরে ধ্বংস করতে চায় না। তাই আমি মনে করি আজকের এই ক্লাস দেশ দেশান্তরে যারা দেখছেন, যারা আজকে বাংলাদেশ থেকে দেখছেন, তাদেরকে আমি বলছি, এখনও যদি তোমাদের মধ্যে শুভবুদ্ধির চেতনা জাগে, তাহলে সেদিকে মনোভাব দিয়ে নিজেরা শান্তি রক্ষা করার জন্য, নিজের দেশের মানুষকে সুশাসন দেওয়ার জন্য যেটা করা দরকার সেটা করবে। না হলে আগামী দিন তোমরা তো ধ্বংস হবেই,
সমস্ত মানব সভ্যতা একটা করাল ছায়া আসতেছে, যার হাত থেকে কেউ নিষ্কৃতি পাবে না। যুদ্ধ লাগা মানে দুই পক্ষে বহু লোক মারা যাবে। তাই উই ক্যানট এসকেপ ফ্রম ডেথ। আমরা কেউ মৃত্যুর হাত থেকে নিষ্কৃতি পাবো না। তাই আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। শান্তিকে আমি বিশ্ববাসীর পক্ষ থেকে আমি অনুরোধ করব, তোমরা সবাই মিলে আমার কথাটাকে ফলো করবে এবং জানবে আগামী দিনে যাতে এই কাজ না হয় তার দিকে লক্ষ্য রেখে বিশ্বে একটা শান্তির বাতাবরণ সৃষ্টি করার জন্য সমস্ত বিশ্ববাসীকে আহ্বান জানাচ্ছি। এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, যাতে দ্রুত এই বার্তা দেশ দেশান্তরে ছড়িয়ে যায়। তাই রয়্যাল একাডেমির পক্ষ থেকে আমরা নিবেদন করলাম এই ক্লাসটা। নমস্কার, ধন্যবাদ।